ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত আমার চ্যানেলটাকে দেখার জন্য বা আমার ভিডিওটাকে দেখার জন্য। তা আজকে একটা ব্লগ স্টার্ট করছি সকাল সকাল 9টা 9:30 বাজে। এখন মামামের একটা ক্লাস হয়ে গেছে, যখন 9:30 বাজে। এখন তোমরা সবাই জানো অতিরিক্ত গরমের জন্য বাচ্চাদের সব অনলাইন ক্লাস হচ্ছে। তা মামামেরও ফার্স্ট ক্লাস হয়ে গেছে, সেকেন্ড ক্লাসের এখন সময় হয়নি। আর আমরা আজকে মা মেয়ে দুজনেই একা। তা দুজনে সকালবেলায় আর টিফিন বানাইনি কিছু, মামাকে পিডিয়াশার করে দিয়েছি আর লাচ্ছা মন কিনে নিয়ে এসেছিলাম এর আগের দিন, সেটা আর মিষ্টি ছিল, ওটা দিয়ে আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন দুপুরে রান্না বসানোর জন্য সব কিছু রেডি হচ্ছে। এখানে মামা অনলাইন ক্লাস করছে আর কি, আমি ওই জন্য পাশে বসে কাজগুলো করার চেষ্টা করছি। তা আজকে আমরা দুপুরে খাবো মা মেয়ে দুজন পনির। মাছ খেতে চাইছে না মামা, বাচ্চা যেটা খেতে চায় না সেটা করতেও ইচ্ছা করে না। তাও বললো মা আমি পনির খাবো, তা পনির নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব, পনির করব। আর এই দেখো বাড়ির গাছের ব্রাহ্মী শাক, এই ব্রাহ্মী শাক আমি একটা টপে লাগিয়ে রেখেছি, তোমরা জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো। তাই ব্রাহ্মী শাকটাকে একটুখানা, এই যে পাম্পকিন আছে মিষ্টি কুমড়ো যেটা আর কি, এটাকে দিয়ে আর দুটো পটল দিয়ে ভাজা ভাজা করে নেব। মা আমি খাওয়া বুঝতে পারছো তো, যেমন তেমন হবে। এটাকে ভাজা ভাজা করবো আর আলু টমেটো পটল আর গাজর দিয়ে পনির রান্না করবো। আজকে এই দুটো দিয়ে দুপুরে লাঞ্চ হয়ে যাবে, তাই তো মামা? হ্যাঁ হবে, হয়ে যাবে হয়ে যাবে। আমার প্রিয় পনির হচ্ছে না, প্রিয় পনির হচ্ছে, ব্যাস আর কিছু লাগবে না। মামামের আজকে কটা ক্লাস আছে বাবা? 4টে রোজই। 4টে? হুম। কোনটা হয়েছে? হিন্দিটা হয়ে গেছে। আর এরপরে নেক্সট ক্লাস কি? নেক্সট ক্লাস ইংলিশ মনে হয়। মনে হয় আবার কি বাবা? হ্যাঁ হ্যাঁ ইংলিশ। তা কটার থেকে জানো? দেখি না, ওটা আমি দেখে বলি লিস্টটা। 10 মিনিট ব্রেক আছে মনে হয় না? হ্যাঁ তার মধ্যে 5 মিনিট হয়ে গেল, আর 5 মিনিট পরে নেক্সট ক্লাস শুরু। আর আমি এখানে বসে বসে সবজিগুলো কেটে নিয়ে তবে রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। সকালে মিনিমাম টুকটাক কাজ হয়েছে, আর যে বিভৎস গরম, মানে নাজেহাল হয়ে যাচ্ছে। এই যে পনিরের পিসগুলো বেশ আজকে ভালোই করে নিয়েছি, এরকম মা আমি দুজন খাবো, 250 পনির আরামসে হয়ে যাবে, তাই না বল? হুম। ও পনিরের মধ্যে পটল দিয়ে দিয়েছি না? পটল পছন্দ না। খাবে না? ঠিক আছে দিয়ে দাও দুটো। পটলটা আমারও ভালো লাগে। মামামের আবার একটা ক্লাস হয়ে গেছে। আজকে মামামের ক্লাসের সাথে আমার ভিডিওটা ডিপেন্ড করছে, কারণ আমার ফোন দিয়ে মামাম ক্লাসটা করছে। তা ওর যখন একটা করে ক্লাস হচ্ছে, 10 মিনিট করে ব্রেক থাকছে, তখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তা আজকে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের। চলো কি কি রান্না করছি দেখাই। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে পনির ভাজা হচ্ছে। আমি আবার অনেকে পনিরটা কাঁচা দেয়, সেটার একরকম টেস্ট, আর ভেজে রান্না করলে সেটার আর একরকম টেস্ট, তাই না? আমি একটু লাল লাল করে ভাজা ভাজা করেই রান্না করি আর কি পনিরটা। আর এখানে কিছুটা পনির ভাজা হয়ে গেছে। এখানে যে গাজর আলু পটল আর টমেটো রেখে দিয়েছি, পনিরে দেবো। আর তখন তোমাদের দেখালাম এর মধ্যে আবার একটু গাজর অ্যাড করে দিয়েছি, পটল বাদ দিয়ে দিয়েছি। তখন বললাম না পটল আর কুমড়ো দিয়ে ব্রাহ্মী শাক ভাজা করবো, কিন্তু এখন পটলটা বাদ দিয়ে ক্যারটটাকে অ্যাড করে দিয়েছি। আমার মায়ের হাতে কি জানো বলে, এগুলো পনির খেতে হেভি লাগে। মায়ের হাতের পনির খেতে ভালো লাগে, তোর মায়ের হাতের সব খেতে ভালো লাগে, যেদিন যেটা মন হয় না। একদিন বললো মা তোমার হাতে একটু পনির করো না, একদিন বললো মা মাছের কালিয়া কালিয়া করে দাও না। তা চলো ভালোই ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিই। তো এই যে তুলে নিয়েছি, একই তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতাকে ছিঁড়ে দুটো করে দিচ্ছি। আজকে কী বলতো, মা আমি খাবো তো, যেমন তেমন করে রান্না করলেও অসুবিধা নেই। শ্রেয়ার বাবা থাকলে কি, ও আবার একটু টেস্টি টেস্টি না হলে খেতে চায় না, আর আমাদের মা মেয়ের কোনো ব্যাপার নেই। তা একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে এই যে একটা টমেটোকে কেটে 8 ভাগ করে নিয়ে তেলের উপরে দিয়ে দিয়েছি।
এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, কাটা সবজিটা দিয়ে দেবো। তাই যে ভাজা ভাজা হয়ে গেছে, তার আগে একটা বিপদ ঘটে গেল। এইখানে যে পনিরের বাটিটা রেখে দিয়েছিলাম এই জায়গাটায়, পুরো হিট হয়ে গেছে। এরকমভাবে নামাতে গিয়ে পুরো দুটো আঙুল পড়ে গেছে। কলগেট লাগিয়ে নিয়েছি, কলগেট লাগিয়েছি মানে ঠিকটা হবে না। আর এই যে সাদা কলগেটটা না একটু জ্বালা করানোর জন্য একটু রিলিজ দেয়, ঠান্ডা হয়ে থাকে। তাই একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি সবজিগুলো আজকে একবারেই দিয়ে দিচ্ছি। আলাদা করে ভাজলে ভালো হয়, কিন্তু এনার্জি নেই। আর আমি বললাম না যে মামির কোনো ব্যাপার নেই। তার মধ্যে একটু লবণ দিয়ে দেবো, লবণ আর হলুদ দিয়ে আঁচ তুলে ঢাকা দিয়ে দিয়ে তাকে কষাবো। তারপরে আদা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে, হলুদ দিয়ে, এসব দিয়ে কষে নিয়ে জল ঢেলে দেবো। আস্তে আস্তে পনির মশলা শিখে রেডি হয়ে যাবে আমার পটল আলু পনির। তো এখন বাজে বিকেল 4টে। কেন দেরি হয়ে গেছে বলো তো? অতিরিক্ত গরম পড়ার জন্য আমি মানে সকালে একবার স্নান করি, আর এদিকে বিকেলে একবার স্নান করি। তাই বিকেলে স্নান করে একটু খেতে বসেছি, কারণ আজকে সকালের দিকে আমি একটু রান্না করার পরেই খেয়ে নিয়েছিলাম। যেহেতু কালকে আমাদের ষষ্ঠীর পুজো ছিল, তা আমাদের বাড়িতে একটা, তো এর আগের ব্লগে যারা দেখেছো যে ভাত খেতে নেই, তাই সকালে রান্না করার পর একটু ভাতের চাহিদা তো থাকেই, আমরা তো বাঙালি আফটার অল। তা ভাত খেয়ে নিয়েছিলাম, তাই এখন অল্প করে একটু ওই একই তরকারি নিয়ে বসেছি খেতে। সাথে একটু মিষ্টি নিয়েছি, ওই যে কালকে নিয়ে এসেছিলাম যে আমসত্ত্বর মিষ্টিগুলো। এই দুপুরে খাবো এখন। মামাম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, এই যে ফ্যান চলছে ঘরে, ঘুমিয়ে পড়েছে। আমি এখন খেয়ে, ঘুম আসে না বলো, গরমে ঘুম আসে কারোর? বাচ্চা তো ঘুমিয়ে গেছে। পনিরটা খুব ভালো, এই দোকান থেকে নিয়ে আসি, খুব সফট, এটা ভীষণ ভালো লাগে আমার। অনেক দিন পর বৃষ্টিটা হয় ঠিকই, ঠাকুরের কৃপায় যদি দুদিন ধরে না হয় না, তাহলে পরে আর গরম যায় না। সকাল হলে যেই গরম গরম হয়ে যায়। দেখো কত জল বেঁধে গেছে আমাদের এখানটায়। মনে হয় পাতা জমে গেছে নাকি কি জানি, জলটা বেরোতে পারছে না। বৃষ্টির মজা দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কার বৃষ্টি হচ্ছে তোমাদের এলাকায়? চলো, ফ্যানটা বন্ধ করে দিতে হবে, দাঁড়াও আমি করছি। তো ফ্রেন্ড, আজকে এখন কটা বাজে? 8:30। 8:30টার সময় প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, কিছু বলার ভাষা নেই। বাইরে ঝড় আর বৃষ্টি, অন্ধকার, তোমাদের দেখাতে পাচ্ছি না, আওয়াজ পাচ্ছি না। ভীষণ সুন্দর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সেই ফটিক জলপানের মতো হলো আর কি। তা সেই দুপুরে স্নান সারার পর ইচ্ছা হয়নি মাথা দিয়ে সিঁদুর পরার, মানে গরমে এতটাই কষ্ট হচ্ছিল, শুয়েছিলাম। এখন ওই যে বৃষ্টিতে দেখবে, তোমাদের কার কার ভালো লাগে জানি না, ধুলোর উপরে যে বৃষ্টির জল যখন পরে একটা দেখবে সুন্দর গন্ধ বেরোয়, এই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আমি অনুভব করার জন্য পুরো জানলার পর্দা সরিয়ে এখানে চলে এসেছি। হয়তো যাই হোক, কি ভালো লাগছে। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কার কার এই গন্ধটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তা এখন বাজে 8:30, 9টা নাগাদ আমরা মা মেয়ে খেয়ে পুরো ঘুমিয়ে পড়বো, তাই তো মামা? এই দেখো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তা চলো আমরা বসে বসে বৃষ্টি এনজয় নিই। বাঙালিদের দেখবে বৃষ্টি হলে খিচুড়ি খাওয়ার মন করে, কিন্তু আমি এই কাজটা একদম করতে যাব না। খিচুড়ি বানাতে গেলে আর বৃষ্টি দেখা হয় না। বাইরের দেশে বিদেশিদের মধ্যে চা খেতে হবে আর বৃষ্টি দেখতে হবে, যেটা কোনো সময় লাগে। তা চলো, ফটিক জলের মতো অপেক্ষা করে করে পেয়েছি। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। অবশ্যই কেমন লাগলো জানিয়ে, যদি ভালো লাগে থেকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।